বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল আনন্দ এইচডি মিডিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতিল লিল আলামিন। أما بعد فقال الله تعالى في شأن حبيبه الكريم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال في آية أخرى إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদ আর সালাম, মিলাদ, ইয়াদ এগুলি আল্লাহর জন্য না, এগুলি সব হইল আল্লাহর নবীর জন্য। নবী নাই, আল্লাহ নাই। নবী আছে, আল্লাহ আছে। আল্লাহ যে গোপন আছে, কোনো আকার নাই, কাজীরা বিনা দলিল দাবি করে গোপনে থাকে, দাবির দলিল নাই। এই জন্য নবী হইল ওনার দলিল। নবীকে মানুষ রকিয়া মানুষের জগতে, ফিরিস্তার রকিয়া ফিরিস্তার জগতে। ফিরিস্তারা আমার বন্ধু নাম মুহাম্মদ, উনি কি রাসূলুল্লাহ, অত কি আল্লাহর বন্ধু, ওনারে তোমাদের কাছে পাঠাইলাম।
তোমরা যে সুরতের মালাকি সুরত, ওনারও মালাকি সুরত দিয়া তোমাদের কাছে পাঠাইছে, তোমরা ওনারে গ্রহণ করো, আমার বন্ধুরে গ্রহণ করো। তখন তোমরা কি হইবা? আল্লাহ আল্লাহ হয়ে যাইবা। আল্লাহ আছে ঠিক হই, তুমি চিনো না, জানো না, তার কথা নিজে কানে শুনো না, আছে যে কোনো দলিল নাই, দাবি আছে, দাবির জন্য রূপ লাগে না, সুরত লাগে না, আওয়াজ লাগে না, গোপনে থাকিয়া দাবি করা যায়। কিন্তু দাবিটা মানতে গেলে দলিল লাগবো, দলিল ছাড়া এই দাবির কোনো দাম নাই। কথা বোঝাইছি? এখন আমি বসে রয়েছি, আমার সম্মুখে হাজির থাকতে আমি চেহারা ছায়া ছায়া দেখবো কেনা হাজির হয়েছে, কেনা তাবারুকায় আবার গেছে গা ঘুমাইতে। নবীর পাগল কেনা আর ঘুমের পাগল কেনা? পরীক্ষা পরীক্ষা অনেক আছে, 12 দেয় কথা লেগে যে গ্যাসাইরা তা বড় ক্যাবার জায়গা যাও গা না করবো কেনা তোমার বাড়ি জন আছে গা ঘুমাও। আজরাইল সামনে খারা ওনার সুযোগ আছে ঘুমাইবা। আজরাইল যে কোন সময় আইব তুমি জানো নি, তাহলে তুমি বাড়ির প্রেম করা চলে গেছে। বাড়ি কার ছেলে কার না, 10 তলা বিল্ডিং করে থাকবো, তুমি চলে যাবে, কোনো দাম নাই। দুনিয়া থাকলে আত্মীয় কুটুম দেখলে বিপদে সাহায্য করে, কিন্তু এমন জায়গা চলে যাইবা আত্মীয় কুটুম দেখবে না, সাহায্য করতে পারবে না। এই জন্য কামলা মৌ লাইসালাম বাজার মৌ, মৃত্যুর আগে নিজে কামাই করে, নিজে কামাই করে। এই কামাই তোমার সঙ্গে থাকবো, তোমার কোনো চিন্তা থাকবে না। এই জন্য কামাইটা করবা কেমনে? মানুষ বানাইছে প্রেমের কারণে। কেডা বানাইছে? আল্লাহ। মা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেডা বলে? কি বলতেছে? মা খালাকতু জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসান কোনো সময় পয়দা করতাম না, ইল্লা লিয়াবুদুন, কিন্তু ইবাদতের জন্য করিয়াছি। কিসের জন্য? বলে কাকা আল্লাহ কি সর্বসঙ্গে বলে? কার কাছে বলে? আল্লাহ বলে নবীর কাছে। আল্লাহ মানুষের কাছে বলার ক্ষমতা নাই। আল্লাহ বলে নবীর কাছে, নবী গো কুল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুফাসসির গণ তাফসীর দিয়ে করো, জালিয়াতি ফতোয়া বাই করিও না। মা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসান পয়দা করতাম না, কিন্তু করছি ইবাদতের জন্য। এই কথাটা আল্লাহ বলতেছে নবীজির কাছে। হে আমার বন্ধু, আপনি শুনে রাখেন, কেরে আপনার সাথে আমার কোনো পর্দা নাই। আমি কান কথা বলতেছি, জিবরাইলের সামনেও বলি, ফেরেশতার সামনেও বলি, আর আপনার সাথে আমি যা গোপনে বলি তার জিবরাইলেরও খবর নাই, ফেরেশতারও খবর নাই। আপনি আর আমি একত্র পাও দিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাযরাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। দেখছেন আল্লাহ কি বলে? কুল ইয়া মুহাম্মদ, আয় আমার বন্ধু,
আমি বলি আপনার কাছে, আপনি আমারে চিনেন, আমার আওয়াজটা আপনার কানে বাচ্চা রয়েছে, আমার সুরটা কিরকম, কথাটা কিরকম, আমার রূপটা কিরকম, সব আপনি জানেন। আপনার মধ্যে আমি গোপন। তা আমি কথা বলি আপনার কাছে, আপনি বলেন সারা জাহানের কাছে। কথা বুঝেছে? আমি বলি আপনার কাছে, আপনি বলবেন সারা জাহানের কাছে। কেউ আল্লাহ তুমি বলতে পারো না? তুমি যে মহান আল্লাহ, তোমার শান্তি আল্লাহু আকবার, তোমার থেকে বড় কেউ না। যে তুমি বলতে পারো না নবীর দরকারটা কি তোমার? হ্যাঁ, নবী হইলে তোমার শান কোন মানতে না? হ্যাঁ, নবীর দরকার তোমার কি? অলির দরকার তোমার কি? তুমি মহান, তুমি আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সারা জাহানের মালিক তুমি, সারা জাহানের রব তুমি, সারা জাহানের পালন কর্তা তুমি। তোমার কাছে হায়াত আর মৌত, সম্পূর্ণ ক্ষমতা তোমার হাতে। তাহলে নবীর দরকারটা কি? হ্যাঁ, অলির দরকার কি? কথা বুঝাইছি? আল্লাহ পাক বলতেছে প্রশ্ন তোমার সত্য, কিন্তু আমি যে মহান হয়েছি এটা তুমি পাইলা কই? আমি যে মহান আল্লাহ তুমি পাইলা কই? জালিয়াতি হতোয়া, আমি যে মহান আল্লাহ তুমি পাইলা কই? আমি যে মহান তুমি জানলা কেমনে? আমার নাম যে আল্লাহ, এই কথা তুমি পাইলা কই? তুমি তো জালিয়াতি। এটা তো জানে আমার নূরের নয়। আমি যদি নই কোন তো কান্দান মাতৃয়ান, আমি গোপন, আমার সব গোপন, কথাবার্তা গোপন, কেউ আমার চিনে না, কেউ আমার জানে না, এখনো জানে না। কিন্তু আমি নিজে প্রকাশ করতে পারলাম না। এই কারণে ভাবছি আমার জন্য একজন লাগলো, আমি তারে বানাবো, তার মধ্যে এলেম দেব, আমার যা আছে আধিপত্য সব তারে দান করো, সে আমারে প্রকাশ করবো। মুফাসসির সাহেবরা কোরআনের নাইচা তাফসীর করে, হ্যাঁ জালিয়াতি করে দিও রাখা হবেননি। হ্যাঁ, কথা একটু বোঝালো। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, ইন্না সলাতা ইন্না কান্না লাকিনা লাইতাল্লাহ আল্লাহ করবে মুসাফের ইন্না এবং আন্না যদি কথার আগে এসে পড়ে, কালামের আগে, তাহলে লাশকটা বিয়ে তার মধ্যে জ্বালা পরিমাণ সুভাষ সন্দেহ নাই, সন্দেহ করা যাবে না। যে সলাতের আগে কি আনা হয়েছে? ইন্না আনা হয়েছে না? ইন্না সলাতা বোঝা গেল নিশ্চয়ই নামাজ তানহা বিরত রাখে আনিল ফাহশা ওয়াল মুনকার, বুরা কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে। বুঝতে পারছেন? নমাজি যে আপনি তার প্রমাণ রাখেন, আপনি যে নমাজি তার প্রমাণ রাখেন। টুপি মাথা দিলে, দাঁড়িয়ে রাখলে, পাঞ্জাবি পড়লে কি নমাজি? নমাজির পরিচয় হইল কপাল দাগ হইলে, কপালের মধ্যে একটা দাগ যদি পড়ো, পাত্র বসায় আমনে দাগ উঠো না, নিজে দাগ উঠো না। কেন? কারণটা কি? আল্লাহ হুকুম করছে রসুল বইলা যে সেই যা করে সময় আগে নাকটা লাগাইছে, আগে কি লাগাইছে না, নাকের পরে আস্তে আস্তে মাথাটা লাগাও, কপালটা লাগাও,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার না হইলে 5 বার ওইরা উড়াইবার সময় আগে মাথাটা উড়াও, নাকের মধ্যে বার থাকবে। 10 কেজি ওজনের মাথাটা, এটার ওজনটা করে থাকবো নাকের উপরে। আগে নাক লাগাও, পরে মাথাটা, মাথাটা আগে উড়াও, পরে নাকটা। শরীর দেখছেন, দেখছেন কত আলমগীর স্বামী দুরুল মুক্তার, রতুল মুক্তার, খাজে খান, চৌধুরী, সর্বে কায়া, কিন্তু আমরা বইয়া পড়াই। বইয়া না বলে মুক্তি শাহ, এর মুক্তি, নামের মুক্তি, সাইনবোর্ড লেখতে মুক্তি জায়গা, নমাজের দিন কবর নেয় আপনি। আল্লাহ এটা করলা করে অত বড় ভারী মাথাটা দক্ষতা ফলাই দেবো মাটি না, দক্ষতা মারি ফলাইলে কবরটা সারা পাথর উপর লেখা দাগ হয়ে যাবো গা, দাগ দিলে নমাজের কবর হয়ে থাকা, দাগটা বাইর করে নমাজের কি হয় কখন ইউরা উনা ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা। ওয়াইল দুজু ওই সমস্ত মুসল্লির জন্য যারা ইউরাউনা, লোক দেখায় আমি নমাজি, নমাজের পাশে তৈরি কেড়ে নমাজি কেমনে সাক্ষী রাখবো আমার কবরের কথা দেখো। দোকানদারের বাবা ভাই যে পথে আসা রাত্রে তো 500 তো বড় সার রাত তো ঘুমানা আর নমাজ পড়ে, তাহলে তার হুকুম নেই। আমার আল্লাহ নিষেধ করছে, রসুল জানায় দেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পাক্কা মুসল্লির জন্য ওয়াইল দুজু। আর কার জন্য আন সালাতিহিম সাহুন, যারা নমাজে এনকার করে। নমাজ কোনো বস্তু না, নমাজ কোনো জিনিস না। যেমন কিছু বটর বটর করিয়া লোক আছে, রাইতা কি করে ঢাকায় বেড়াতেন খালি ঘুমটা নেয়, উঠে আর পরে ইটা নাই করানো, নমাজ করানো নাই, নাই যে আল্লাহ করে আন সালাতিহিম সাহুন। যারা নমাজে এনকার করে, নমাজ কোনো জিনিস না, সে জাহান্নামে যাবে। সে কই যাব? সে জাহান্নামে যাবে। আর একটা পাক্কা মুসল্লি জাহান্নামে যাবে। কেন? আল্লাযিনা হুম ইউরাউনা, কপালে দাগ কইরা মানুষের দেখা দেখা কেমন নেওয়া। এরপরে বর্তমানে দেখা যায় এক দাগের মধ্যে 2টা দাগ, একটা ডাইনে একটা বামে, 2 দাগের লোককে আমরা দেখছেন। জিজ্ঞাসা করলাম 2টা দাগ কেড়ে, 2 দাগ কেড়ে, 2 সেইটা তো পড়া, সেইটা 2টা সেইটার জন্য একটা ডাইনে একটা বামে, 2 সেইটার দাগ। আমি যে 2 সেইটা করি, 2টা দাগ বানাইয়া প্রমাণ করছি। আমরা আল্লাহ পর এ জাহান্নামে যাবে। ওই দাগটা কইরা প্রমাণ করা নেয়, এটা ইউরাউনা, লোক দেখানো হয়ে গেছে না। আল্লাহ কুকুর, নমাজের মালিক আল্লাহ, সে সব দেখতেছে, বড় না না বড়। নমাজটা আল্লাহর হুকুম, এটা মেরাজের দলিল, এটা নবীজির শান নামাজের মধ্যে, বুঝতে পারছে তো কি হইতেছে? কোনো কোনো ছেলে সারা রাজি তো কোনো কোনো বছর অনেক কিছু মরে যাচ্ছে না, মরার মতো। আমি কি বলি শোনো, ভাই দেবো ওইটা করতে আল্লাহর একটা রহমত আছে বুঝলাম। আজকা এখানে গত বছর আইতে পারছি না, এই জন্য এবার আল্লাহ যেভাবে আল্লাহ দোকানদারি খরচ তোমরা করে পয়সা থাকো
জায়গা থাকলে বসো, দাঁড়ানটা করতে হইতেছে। আরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী জানে আমরা ছিলাম না, যাহার প্রেমে যাহার প্রেমে ওরে মেরা বেরি দাওয়াতিয়া নীলে লালা পোড়াকে দিয়া, মেরা বেরি দাওয়াতিয়া নীলে লালা পোড়াকে দিয়া। সুবহানাল্লাযী আসরা বলে কুরআনেতে উঠো না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। কেউ বলবা তখন যে ওয়ার্ডটা করলাম তাকে, এটা কি আমার মন গড়া? আল্লাহ পাক নিজে বলতেছে। এই গেল এক কথা। 2 নম্বর, দাগটা হইলে কি প্রমাণ? পাক্কা নামাজ। ডিগ্রি পাক্কা নামাজ। আল্লাহ বলতেছে ইন্নাল সালাতা, নিশ্চয়ই নামাজ তানহা নাহি মাসদার, তানহা হইল মুস্তাক, সিগালা হইল মুজারে, বয়স হইলে মুজারে মান, অতীত নাই শুধু বর্তমান। তফসির করিয়া দেখছেন, আমার তফসির তো ওয়ার্ল্ডের মধ্যে ঘুরতেছে, ইন্টারনেটে যাইতেছে। তানহা আনিল ফাহশাই, নিশ্চয়ই নামাজে জাহিরি বাতিনি মন্দ কাজ থেকে তোমারে বিরত রাখে। কারবানি আমি বললাম আল্লাহ, টঙ্গি ইস্তেমার মধ্যে যারা গেছে এরা তো কখনো দাগ আছে পাক্কা নামাজ। সবে মিলা তরি বজাই, এক বছর বইয়া বইয়া খাই, আল্লাহর ঘর শুইয়া শুয়া, তারপরে ঘুমাইয়া ঘুমের ঘর বানাই, আল্লাহর ঘর বৈশা বৈশা ভাত খাইয়া ভাত ঘর বানাই। কথা মিথ্যা বলতেছি? এর অব্বা কানো বাজিয়ে কত থাকে একবার শুনো খাই, তাহলে ইস্তিমার মধ্যে কেন মারামারি পারাপারি, কেন একজন আর মোড়া মারে, একজনের পাগড়ি একজনের টাইনা লইয়া জায়গা, একজনের পিলার একজনের টাইনা সিরালা, হাতের বেলদা লইয়া ঘুরবে মারবে ধরবে, বাইরে বাড়ি মারামারি করতে করতে 2টা লোকের খুন কইয়া লাইছে, মাইরা লাইছি। মিথ্যা বলি? কেউ আল্লাহ নমাজ বলে পিড়াই লাগে, মারামারি কোনা তোকে মারামারি গালি অবস্থা বলে পিড়াই রাখে। মন পাক্কা নমাজিরা কখনো তা করা আমাদের এরা যে মারামারি করবে পিড়াই না, কেউ আল্লাহ ব্যবহারটাও তো বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। এরা নমাজি না, তো নমাজি হইলেন এ কাম করলেন না, পুরা কাম থেকে ফিরে থাকতে থাকে। এরা হইল সমাজ। কি সমাজে লোক দেখানো, অন্তরে মারামারি মারামারি। যেমন সর্বসা নিয়ে গেলাম পাক্কা নমাজি, হজ থেকে আইছে আদি, কিন্তু জানা গেত সাগরটা বললে করে এটা 2 রাত বাইরে 2 একটা ঠান্ডা হয়ে গেল। সাগর লাইতেছে ভাই আমার এটা সুইটা বসে, আমি তোর কোড়া দিছি না, সুইটা 2টা আমার গায়ে লেগেছে ভাই, মাফ হয়ে গেল বলে। হ্যাঁ রোদ 2টা পিঠা দিয়ে বাইন্দা
এটা ওটা বলে নমাজি, এটা হজ করেছে না, এটা এটা কি নমাজি না বাজি? পুরা দাম থেকে দিয়ে ফিরল না, ওইটা হলো সমাজ, সমাজি না। ওয়ার্ডটা বুঝাইছে? মাবুদ, তুমি যে বলছো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত বন্ধ কাজ থেকে বিরত রাখে। এই সলাতটা কি কোনখানে আসতে তুমি জানাও, না হইলে আমরা কেমনে চিনো? এই সলাত হইল আমার নূরের নবী। যখন সাহাবীর মধ্যে গোলমাল করে, নবী যাইতেছে একটা কাপড়ের বাড়ি, আওয়াজটা শোনা মাত্র ডাক পাচ্ছে, রে আব্দুর রহমান ইবনে উমাই, তোরা কি এর আলাপ করছ রে ঘরের ভিতরে? এত মোটা আওয়াজ গেলে কি? নবীদের আওয়াজ পাওয়া মাত্রই যে বাইরে বাইরে ঝগড়া লাগবে, আর মহিলা মহিলা চুপচাপ হয়ে যাওয়ার পরে পরিষ্কার হয়ে দয়াল ক্যাচাব তাড়াতাড়ি কদম সমা দিয়ে এত সুমন কইরা দয়াল দোষী বানেন, দোষী বানেন। ঝগড়া আছে? এই দেখো আমার নবী যার কাছে বর্তমান জাগিরি বাতিনি মন্দ কাছ থেকে কাছে বিরত থাকবে। আমার নূরে নবীর চলা এর লেগে নবী যার কাছে বর্তমান, নিরাকার আল্লাহ তার কাছে বর্তমান। এখন নবীর ভুবনে আছে, নবী বাবু কেমন আল্লাহ না ওলি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি। আর ওলি তো কি বন্ধু, নবীর পরেও আমার বন্ধু। নবীর সাথে এলহাম হইত, ওহির মাধ্যমে কথা হইত শরীয়ত, আর ওলির সাথে এলকাম হয়, ডাইরেক্ট খোদা কথা কয়। তাহলে আল্লাহ রাজত্ব সবর কেমন? যখন তার পছন্দ লাগে আর সার কথা শোনার জন্য তখন ওলির সাথে ডাইরেক্ট কথা কয় এলকাম। আর নবী যখন শরীয়ত কায়েম করতে চাতে হয় এলকাম, ওহি এলকাম ওহির মাধ্যমে জিবরাইলে আসে কথা বলছে। কোরআনের মধ্যে আলিফ লাম মিম সর্বপ্রথম কয়টা অক্ষর? আলিফ মিম, তিন অক্ষর। মুফাসসির সাহেবরা কয় তিন অক্ষরের ভেদ আল্লাহর ভেদ আল্লাহই জানে, আমরা জানি না। তিন অক্ষরের ভেদ হরফে মুখাতাব, আল্লাহ ছাড়া আর কেউ জানার ক্ষমতা নাই। দেখছেন কেউ আল্লাহ কথাটা সঠিক নেই করে বের কর। প্রথম ওই আলিফ হইল আল্লাহ, আর মধ্যে লাম পরে হইল মিম, মিমে হইল মুহাম্মদ। আলিফে আল্লাহ, মিমে লাম হইল জিবরাইল, মধ্যে না লাম। আলিফে কথা মিমের সাথে লামের মাধ্যমে। আলিফে কথা জিবরাইলের কাছে, জিবরাইলের কথাটা নিয়ে আসে মিম মুহাম্মদ মুস্তাফার কাছে। দেখছেন বোঝা গেল মেয়েরাও জিবরাইলের দাম কত। আল্লাহ তোর কথা জিবরাইলের কাছে আর জিবরাইলের যে নবীর কাছে, যে নবীর দেখা তো জিবরাইলের অনেক দাম। জিবরাইল না হইলে নবীর কথা পাইব কেমন? আমার প্রশ্ন কিছু বুঝেন? কিন্তু ওয়াজের সময় না গাইছি তো দোয়া করবার লাগে, কিন্তু ওয়াজ যদি না করিতে আমাদের গর্বের অন্ধকার যুগটা কেমন হইব? অনেক মা বোনের আছে, দররে মারে ওরে
আর কবর গেলে উড়রে উড়রে করলে কোনো কাম হইত না। অনেক মা বোনের আছে সবাই তো তসবিহ নামাজ পড়ে দল বান্ধাই বাইতে এই বাই জায়গা আর 10 জনে মিল লাগা মোটা বড় করে একটা বাতের লাগে সলা তো তসবিহ গিরবো আপনারা তো শুধু নাই আছে ফরজ নামাজ পড়ে না তাই সলা সেলা আর তসবিহের লাগে ফরজ নামাজ হলো ফরজ 5 ওয়াক্ত এই নামাজ নাই তাই সেলা রইয়া আর তসবিহের লাগে মানুষের ভাই খতম হতো সলা তো তসবিহ এক প্লেট খাইয়াই পরে এক রাখা তো 300 বার ইয়া করুন লাগে মজিবা করুন পরে 1.5 ঘন্টা পরে বসা লাগেছে চলা তো কোথা মিশা কথা না আর দুয়ার আমি জানে দাঁড়াইয়া কবার ফোন লাগবো প্রথম দাঁড়ায় 15 বার সে দাঁড়া দিয়া 10 বার রূপ দিয়া 10 বার মাথা ওড়ায় 10 বার আল্লাহ আকবার কয়ে 10 বার আবার আল্লাহ আকবার কয়ে 10 বার তসবিহটা পড়া লাগে একটা জায়গা তো 75 বার আর দাঁড়াইয়া পড়া লাগবো সোরা হয়ে যায় 10 বার আর 15 বার সাই জায়গা চলে সাই 15 পূরণ দেন না কথা হইব আর 10 করে দেন না কথা অত তার অনুবাদ করতে পারবে না পরমাদের পর নাইজিটা হিসাব হইব সারা তো ঝুলিয়ে ধরে মা হয়ে থাকে এটা হইল ব্যবসা এটা কি এই ব্যবসা এই ব্যবসায় ওইটা হইতেছে তোমার ব্যবসা তোমার তলে দেখাই লিখেছে উনি লাগিয়ে দিল তোমার আসল খাইয়া লিখেছে ফরজ নামাজ কি বড় ফরজ যদি ভুল হয়ে থাকে আল্লাহ কয় তুই যদি মুমিন হয়ে থাকো আমার নবীর গোলাম হয়ে থাকো তোর ফরজ নামাজ ফরজ রোজা তো হার বরাবর বলিল আমি খোদা মাফ করে দিব বেগুনা হইয়া ব্যস্ত থাকবে ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما দেখ কোরআন 26 পারা কইলা মুফাসসির সব দেখ তোমার আল্লাহ নিজে কো নিশ্চয়ই মুমিন নরনারী মুমিন পুরুষ মুমিন মহিলা বেহেশত লাগে দুটো হারাম তখন সাহাবী আয়াতটা নাযিলের পরে কই ইয়া রাসূলুল্লাহ মুমিনের তো গুনাহ আছে গুনাহ তো পাপ তা আপনি তো বলছেন পাপ নিয়ে কেউ ব্যস্ত যাইতে পারে না তাহলে মুমিনদের দুজক যে হারাম ব্যস্ত যাই ভোগা তে পাপের উপায় কি পাপ নিয়ে ব্যস্ত যাই ভোগা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কই মুফাসসির সাহেব আপনি কান রাখেন আপনার ঘরের কাছে আমার মাইক লাগানো আছে ঠিক নেই আপনি শোনেন ভালো করে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ওই মুকাফফিরা আনহুম সাইয়্যাতিহিম আর রাসূল ও আমার বন্ধু আপনি জানাই দেন মুমিন নরনারী তোর নামাজের গুনাহ রোজার গুনাহ হজের গুনাহ যাকাতের গুনাহ রাতের গুনাহ দিনের গুনাহ পাহাড় বরাবর কত গুনাহ আছে রে আমি আল্লাহ মাফের মালিক আমার নবীর খাতিরে সব গুনাহ মাফ করে দিব বেগুনাহ হইয়া বেহেশত যাই কেডা বলে তোমার শেষে গিয়ে তফসির করেন না আপনি এটা বললেন জ্ঞানী লোকে বলি আল্লাহর শান ঠিক থাকবে আর যদি কোনে আল্লাহ মাফ করতো না তোরে দুজো দিব এ হপ্তা নমাজ লেগে আসিও পাবো আর বাড়াইবে আগুন হয়ে মরবে কেন আল্লাহ শানো আল্লাহ তো বকিল তা না বলে রহমানও রই দুনিয়ারও দয়াল পরকারেরও দয়াল তা কোন গোড়া লিখে একটা কথা কয় আল্লাহ যে আমি যার দ্বারা প্রকাশ পাইছি আমার নূরের নবী আমার বন্ধু বন্ধু
যারা মাপ পাইব তারা বেহেশত থাকবো তারা এবং তাদের আসর দিন বেশ লাগাই দিব এটা আমার মেহমান কেমন কর আছে আর আমার বন্ধু হারাইব যারা জাহান্নাম তৈরি করছে জাহান্নামে যাইব তারা যদিও নমাজি যদিও রোজাদার যদিও হজ করছে হাজি কাজী যদিও পোশাকে সুন্নতে অভাব নাই এটা সব জাহান্নামে যাইব আমার বন্ধু না থাকার কারণে আরে নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না যার প্রেমে মজিদ আছে আর যার প্রেমে মজিদ আছে কথাটা বলছেন কিছু তো আল্লাহ পাক কয় মোহাম্মদ জনে এটা হইল সমাজে কোনোদিন পোড়া কাম থেকে বিরত রাখে না এই জন্যই টঙ্গি পাড়াপাড়ি করছে কখনো কিন্তু মিশছে না কখনো দুই দল আগেরটা 2 দিন পরেরটা 3 দিন হ্যাঁ আজ 3 দিন হলো করে সমাজ হইল আর সরকারে ভাগাভাগি আর নাই একসাথে মিলে করতালি করবে না লোকের বলব কি বলবানি করু এটা তো আমার বেরোই জানে আল্লাহ 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 আমাদের ঘুমের কথা মনে নাই আল্লাহ আল্লাহ কি জানি বলা শুরু করছিলাম মনে কই থেকে কই আসলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফি'িনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িনা শাফি'িনা মাওলানা মুহাম্মাদ তুমি কথা কও জিবরাইলের কাছে জিবরাইলে কয় তোমার বন্ধু নূর মোহাম্মদ মোস্তফার কাছে ঠিক নেই তাহলে বোঝা গেল জিবরাইলের শান বড় মুফাসসির সাহেবরা দেয় ওহাবি সাহেবরা তো জিবরাইল বড় জিবরাইল যা জানে নবী কি জানে রে মাবুদ এখন তুমি বুঝাও সবাই তো বলে জিবরাইল বড় তুমি কথা বল জিবরাইল কাছে জিবরাইল বলে তোমার বন্ধুর কাছে তত বোঝা গেল তোমার জিবরাইলের কাছে আর জিবরাইলে যে তোমার বন্ধুরে তাহলে তোমার বন্ধু থেকে জিবরাইলের শান হলো বড় ঠিক নেই দলিল দিয়ে আমাদের কই জিবরাইল আর কই মুহাম্মদ যখন আমি 1957 ইংরেজিতে জরিপের কাছে গেছি আমার মালিক পাড়াইছে হজ করতে গিয়া দয়াল নুরনবীর দরবার শরীফে হাজির হয়েছি সালাম করতেছি করো জোরে সালাম করি নবীজির সামনে যে সুপাক মুবারক প্রথম সুপাক দ্বিতীয় সুপাক আবু বকর সিদ্দিক তৃতীয় সুপাক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রথম সুপাকে গিয়া ইয়া রাসূলুল্লাহ আনতা হাজিরুন আনতা নাজিরুন আনা জিতু ইলাইকা মিন বাইত মিন বালাদে বাহি মিন বালাদে পাকিস্তান আনা কুলামুকা আফি আলাইয়া ইয়া রাসূলুল্লাহ আফি আলাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতুল্লাহ আলাইহি
আরবিটা পড়ি খেললে যে আমার উদ্দেশ্য ছিল আরো কিছু শোনো বাংলা বলে কেন বুঝবো আমি কি বলছি আরবিতে আপনারা বুঝছেন আমি বলছি ও আল্লাহর বন্ধু আমি বহুত দূর থেকে পাকিস্তান থেকে আমি মরশিকি পাকিস্তান ইস্ট পাকিস্তানে এই সমস্ত বাংলাদেশ হচ্ছে না আমি আপনার একটা গোলাম জাহিরি বাতিনে অপরাধ ক্ষমা করেন আর আপনার দয়া চাই আপনি দয়া করলে তো আল্লাহ দয়া আপনি চাইলেন আল্লাহ আপনার কারণে আল্লাহ তো চিনি না বল্লাহি আল্লাহ চিনি না কি রঙে আল্লাহ দাড়িওয়ালা না নিগাইয়া আল্লাহ টুকর না টুপি আল্লাহ কুমড়োর বেড়া না পিটি আমি বুঝতেছি কিনা আমি জানি না আমি জানি দয়াল আপনারে আপনি দুধানের বাচ্চাও আপনি সরকারের পালক আপনি রক্ষাতুল আলামিন দুনিয়ারও বাচ্চাও পরকালেরও বাচ্চাও আপনাকে পাইলে আল্লাহকে পাওয়া যাও ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা আপনার কাছে যে সকল পুরুষ মহিলা বয়াত হইছে আল্লাহ কয় ইন্নামা ইউবাইউনাল্লাহ নিশ্চয়ই তারা আমি আল্লাহর কাছে বয়াত হইছে এই কোরআন সাব্বিক পারা কত পারা মোল্লা মুফাসসিররা শুনেরা কোরআন কত পারা কি বলে আল্লাহ ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ নিশ্চয়ই যে সকল পুরুষ আর মহিলার কথা কই ভাইয়া আল্লাহ জি আল্লাহ জানে আল্লাহ জি না ইসমে মৌসুল আল্লাহ জি 1 বছর আল্লাহ জানে 2 বছর আল্লাহ জি না বহু বছরের ভিতরে পুরুষ আর মহিলা একত্র মোজাক্কার মুআন্নাস একটা ভাষা দেখছেন আলগা করুন লাগে না বহু বছর যেখানে পুরুষ মহিলা একত্র সেখানে দেখছেন আবার কোন কোন জায়গা তুমি আবার বহু বছর না বুঝো এর লেগে কোন জায়গা আল্লাহ ইচ্ছা করে আলগা করে বলছে যেমন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত আসেনি সূরা বুরুজ ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা নিশ্চয় মুমিন পুরুষ মুমিন মহিলা দেখছে আলগা করে বলছে এই ওয়াজ গেলে আবার এই ওয়াজ বললেন মোকা বুঝছেন এটা হরে রেখে দিলাম ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ওয়াল মাওলা তুমি তো বলছো নবীর কাছে যারা বয়াত হয়েছে আমি আল্লাহর কাছে বয়াত হইয়াছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম কি বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যারা দেখো বুঝাই না আর একবার সব বন্ধ হয়ে ঘুমাইতেছে এই তুই ঘুমাস নেই মনে তোর ওয়াজ বুঝাইতেছে তুমি যে অহাবিরা লোকে পুরো আমারটা বলতে বড়টা উঠবো অক্ষরে অক্ষরে খেলা কলমের ভিতরে ঢুকাই না দেশটা অহাবি বইয়া গেছে গা অহাবি দেশটা বইয়া গেছে গা নীল হাত বেতা নবীর নাম সমা দিলে বেতা আজানের আগে সালাম বললে বেতা আল্লাহ করে গৌরব দাও তোরা রাগ খরচ কেরা 7 রোজ ফ্রিজা খাইলে রাখবে আমার নবীর লোকের দুশ্মনী এজিপ থেকে ছেলে এজিপ থেকে শুরু করে হতো 5 সপ্তাহ নমাজ পড়াইতো দামে ক্ষতি বাঁচিল এজিপে আর সারা কুফাবাসী তো এজিপের দল কুফাবাসী ইরাক সারা নাকি এজিপের দল বসরা থেকে মুসিল পর্যন্ত যে জায়গা ইমাম হুসাইনের দাওয়াত করছে দয়াল না আসলে এজিপ বেঈমানের হাতু কইরা আমরা ইমান হারাই এ দাওয়াতে একটা দুটা না 50টা সিডি এই সিডি পাওয়ার পরে না জরুর একটা সপ্তাহ লইয়া
ও আমরা ইমাম মুসলিমের কাছে 40,000 লোক মরে দিচ্ছি আপনার নামের রূপে, তাড়াতাড়ি আসেন, 4টা গেট বানাইছি, এত সুন্দর দাওয়াত দিয়ে আইয়া কারবালার জমিনে আটকাই দিচ্ছি। এজিদে খবর হয় বসরা থেকে আব্দুল্লাহ ইবনে জিয়াদ তুই গভর্নর নোমান ইবনে বশির গভর্নর আছে নওলাল শেরেকুটার জমানা, হেরে বরখাস্ত করে জেলখানা দিয়া উবাইদ ইবনে জিয়াদে গভর্নর পট করে খবর জানাই দিছে হুসাইন সোহাইতেছে তুমি এজিদের কাম শেষ, কয়েক সপ্পনার কারবালা খাইলা, পানি খানা পিনা হুকামরা সারা কুফার ব্যাংকে সুন্দরী করছে, কেউ যদি হুসাইনের সাথ দিবে আগুন না পুড়ালাম তোর বাড়ি আগুনটা জ্বালাইলাম, হুসাইনের সাথ দিলে সহায়তা করলে হুসাইনের নাম নইলে তোর পুড়ালাম। এই ধমক দেওয়ার কারণে দামেস্কর থেকে আর তার গভর্নর হইল আব্দুল্লাহ ইবনে জিয়াদ, বছর থেকে না খেলামছে রাত্রেবেলামছে, এই তুফান পরের দিন ঘোষণা পাইয়া এমন পাক্কা নবীর প্রেমিক হুসাইনের প্রেমিক আমরা আপনার কাছে মরি দেবো, নবী ছাড়া উপায় নাই, গতি নাই। আল্লাহ সারা কুবাবাসী মিল্লা সবে মিল্লা ইজিতে নমস্কার, বাবা ইজি তোমারও মারলাম, তোমার নিশানা তুললাম। এই কুবাবাসী পাক্কা নামাজি পানি বন্ধ করছে নবীর কলিজার টুকরা গোসাই নেয়, পোড়াদের পানি পশু পাখি খায় আর ওজু করে, তার আর সীমা যেতে পারবে না। 3 দিন বন্ধ ভুকা পিয়াসা রাখিয়া, ইটা দাঁড়িয়ে না মুসলমান না? আমার আল্লাহ কয় এই তো দল শুরু হইল মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরি মিনাল জিন্নাতি, এই তো কন্যাস তৈরি হয়েছে দামেস্ক, এই যে কন্যাসে সারা দুনিয়াটারে অপর দেওয়ান গোড়ায় সব খলিফা বানাইলে, সব খলিফা মানে লম্বা দাঁড়িয়ে লাগাইব, পাগড়ি বানব আর বলব নবী গায়েব জানে না। হুসাইন তো দূরের কথা, নবী ওই গায়েব জানে না। হুসাইন তো দূরের কথা, নবী ওই তো বেড়া মাটির মাটি, আমরা কাইয়া মাটি, নবী হইল সাদা মাটি। নবীর কাছে জিবরাইল না হইলে নবীর কোন ক্ষমতা আছে? দেখছে কই ওয়াজ শুরু করছিলাম আর কই আসা বলছে, আরে আর স্কিমাই আলে মুক্তি আছে, বাধা দিবার কাম না করি হাজার বলতাম না। আল্লাহ এখন এই সারা দল গেছে গা কন্যাসে, এই কন্যাসে যা বলে এই দলে তা বলে, এর লেগে ধ্বংস হয়েছে। আল্লাহ বলে তুই খালি সবর করস না, আমার নবীর আল্লাহ দাঁড়াইছে, নবী হারাইছে, এটা তো ধ্বংস হইল, এটা থাকতো না। তোর তোর পোষা করো লাগতো না, আমি তো রাগ করতেছি, আমি তো সিধা করবো না, দুনিয়া ত্রিকালা করতে দেখাবো বাবা। একমাত্র গাউসে ভাগ বগদাদ শরীফ অলিপুরের সম্রাট, আমেরিকা যখন বোম মিটিং করে সাদ্দাম রে মারবা লাগে, তখন করে এখানটা রাউন্ড দিলে চাইদি একজন মানুষ সাদা পোশাক কইলা রুমাল লইয়া গুলি, আমরা চাইরা যে ফট করে গুলি রুমাল লইয়া বিমান থেকে পোলা সারি, আর একটা মানুষ সাদা রঙের, আমরা পোড়া দেখছি না, খারা তো মারে, গুলিটা পড়লে রুমাল লইয়া, গুলি পড়লে রুমাল লইয়া। দেখছে আমার কাছে সে পত্রিকায় খবর আছে, এইভাবে আমেরিকার পাইলট গুলি করতো, আমরা বেবস হয়ে গেছি, এত গোলাগুলি করলাম, বগদাদ শরীফ একটা গুলি মারি পড়ে নাই,
একটা গুলি উড়ে নাই, আগুন ধরে নাই, একজন সাদা পোশাক পরে একজন লোক খালি রাউন্ড করতেছে, আর আমরা গুলি সব ঘুমানো হয়ে গেছে। আমি তো অনেক হয়ে পেয়েছি আমেরিকার পাইলটরা রে সিমসন এলাকাটা ইলা আমার দয়াল মলি বলের চমড়া হুজুর গাউসে বাগ বড় ফির আব্দুল কাদের ইরানি সাগার লীলা নবীর বড়ই বলি হলির সর্দার আমরা কাদিয়া তরিকা অত সবাই মতো আছে লামের দাম বেশি লিব্রাইলের দাম বেশি দেখছে এর তো ফটোয়া দাঁড়াই দিচ্ছে চরমাসেনার লোক হইলে দাম দিয়ে লিব্রাইলে নবীর দাম আছে কোনো কেউ আল্লাহ তুমি কি কর তোমার কাছে একবার শুনবার চাই আমার আল্লাহ জিব্রাইল নবীর উম্মত কে নবীর দাম বেশি না উম্মতের দাম বেশি জিব্রাইলে কইমা করে নবীর কইমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছেন আচ্ছা কতটা দূরে রাখেন আপনার টেলিফোন আছে না মোবাইল চরমাসেনা বই থেকে ঢাকা হইল আপনার মালিক বড় ব্যাংকের মালিক ঢাকার থেকে কথা কইতেছে চরমাসান নিয়া গ্রাম থেকে একজন হ্যালো কথা শুনেনি উনি কি কইতাছে আর উনি শুনতাছে উনি বলতেছে আর উনি শুনতাছে ঠিক নেই মাধ্যমটা কি মোবাইল এখন ঢাকা থেকে বলতেছে কেউ বর্তমানে আর ধানের দাম কি আলুর দাম কি তোমরা এখানে বৃষ্টি হয়েছে নি না কিছু আছে অনেক কথা বলতেছে গোপনী বলেনি জাহিরি বলেনি কার মাধ্যমে বলে আচ্ছা মোবাইলটাকে জিজ্ঞাসা করেন কিরে মোবাইল আমার সাথে যে ঢাকার থেকে কথা বলে আমার বন্ধু আর আমি যে বলি তুই মোবাইলে কিছু জানো আমার বন্ধু আমার কাছে কি বলছে আরে ভালো করে বুঝানো মা বোনেরা যারা আছে নিজের বগর বগর সাইড আছে আপনারা কাম বললে একটা বললে পাঁচশোটাও পিঠা করে এটা করে ওয়াজ মোবাইল আছে কথাটি খুব কঠিন কথা বলবো আমার উদ্দেশ্য বড় পরিষ্কার করা মোবাইল তুই জানো আমার বন্ধু ঢাকা রাজধানী থেকে কি বলছে আর আমি কি বলি তুই জানো করলা আমি তো মাধ্যম আমি কিছু জানি না মোবাইলে আমি কিছু জানি না মালিকে কি বলতেছে আপনি কি বলতেছেন উত্তর দেন আমি কিছু জানি না কেউ মোবাইল জানে আমার আল্লাহ কয় হে আমার বন্ধু নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ শয়তানে জারি করব জিবরাইলের দাম বেশি জিবরাইলের মর্তবা বেশি জিবরাইলের এলেম বেশি কারণ জিবরাইলের মাধ্যমে আপনি কথা বলেন জিবরাইল আপনার কাছে কথা বলে এটার নাম হইল ওহী নবী গো আপনি জিবরাইলের জিজ্ঞাসা করেন জিবরাইল রে তোর মাধ্যমে যে আমি আল্লাহর কথা বলি শুনি এখন আমার কথা বলি যে আল্লাহ শুনে তুই জানলাম তোর মাধ্যমে তুই জিবরাইলের জানোস নি আমার আল্লাহ আমার কাছে কি কথা বলি আছে আর আমি আল্লাহর সাথে কি কথা বলি আছে তোর তুই জানোস নি তোর কোনো খবর আসেনি কালা জিবরাইলু লা আলামু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু মুহাদ্দিস সাহেব না বইরা যে মোর বইয়ে জায়গায় তুই তো আমার চিন্তা না হইয়া বলবি ওই এত দেশ কিছু অন্ধকার দেশ অন্ধকার করে আমার কয়া জিব্রাইলের যাই জিব্রাইল দয়াল নবী আল্লাহ আপনার সাথে কি বলে
কিছুই বুঝি না, বুঝে আমার আল্লাহ আর আল্লাহর রসুল। দেখছেন কেমন দলিল পেশ করছি বুখারী শরীফ থেকে 30 সিবারে বুখারী। আর কদিন আমার আল্লাহ জানি রাখে আমি জানি। আমার জুড়ে গেছে বাবা অর্ধেকটা মাইনে 90 বছরে আমার স্ত্রী আমার সংসার করে বিদায় দিছে। কথাবার্তা বইলে আপনি 1100 দিন আমার গাঁও সেবা এরশাদ নামাজের পরে গেছে, আমিও এরশাদ নামাজের আজান জ্বালাইছি, এরশাদ নামাজের পরে যাই অনেক খাওয়াই। 3 স্বামী পানি দিচ্ছি, আর খাইতাম না, শান্তি হয়েছি। তবে আপনি জানাজা দিবেন, আপনার হাতে রাখবেন, আপনি আমার মাঝে যতজন আপনার সাথে আমি জিন্দগি করছি, জাহিরি বাতিনে বলতে রুড়ে বেয়াদ হবে, সম্পূর্ণ ক্ষমা চায় আপনার পায়ে ধরে। আরে বলো কি তুমি আমার দুনিয়া দিছ, তোমার দ্বারা আমার মুক্তি মৌলানা রেজাউল মোস্তফা যে মহিল, তোমার পেটও আছে, আমার পেটও না। মুফতি মৌলানা রেজাউল মোস্তফা পাইছি, জিয়াউল মোস্তফা পাইছি, মুফতি মৌলানা আইনুল মোস্তফা, কাজী আইনুল মোস্তফা দস্তগিরি হাজি, আমার 3 নম্বর ছেলে, এলারও পাইছি। তুমি এমন জিনিস দিয়ে গেছো, 4টা মেয়ে দিয়ে গেছ, 4টা মেয়ে দিয়ে 4টা মৌলানা পাইছি, চলে জমাতে পাবি না। তো এমন নিয়মত আমার দিয়ে গেছ, আমার কোনো অভাব নাই। কোনো চিন্তা করলে তুমি বলছো কোনো চিন্তা করবেন না, আপনি আল্লাহর বলি, আল্লাহ যা চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার দান করবেন, যা ইচ্ছা করবেন আল্লাহ আপনার পূরণ করবেন। ওই সালা নীলাউতিয়া নাম আমার বিবি আমারে বোঝাইছে, এমন একটা দরদি, একা একা কথা কইতাম দুইজনে পাশাপাশি না, এমন সান্ত্বনা দিছে আমার দুনিয়া আলগা বাদশা বানায় গেছে, আজকে আমার এলাকায় চলে গেছে। আমি বললাম তুমি থাকো, আমি চলে যাই। আমার দিকে তাকায়, আমি গেলে গা ঘরের তারা কাঁদব, আর আপনি গেলে গা সারাটা দুনিয়া আপনার মরে যাবে, তারা সবাই কাঁদবে। আমি গেলে গা বড় অন্ধকার হইল, কিন্তু আপনি গেলে গা সারাটা দুনিয়া যেখানে 45টা গান কাটবে, প্রত্যেক জেলা জেলা সব মানুষ অন্ধকারে ঘুরে দেবো, চোখের পানি ছেড়ে দেব না। আপনার থাকতে হবে, আমি আগে যাব, যাও তো 3 লাগবে। উনি চলে গেছেন কথাবার্তা বইলে, এটা এখনো ধরে রাখছে। আমি অনেক আমার বসে বসে এমন মজার কথাগুলি কেনা শোনায়, আমার এই সান্ত্বনাটা কেনা দিল। আজকে আমার ছেলেরা তারা কিন্তু ভয় করে, ছেলের বউরা আছে, আমার 3 ছেলে আছে, 3 বউ আছে, এরা আমার কাছে সব কথা কইতে ভয় করে না। কাজে এরা আদব আছে, আদব মতে মাইনা চলে। আমি জিজ্ঞাসা করে উত্তর, কিন্তু আমার বিবি যিনি আছে, আমার মনটা একটু চিন্তিত দেখলে উনি নিজে নিজে কথা আরম্ভ করছে, নিজে নিজে কয়ে আমার সব চিন্তা দূর করে দিচ্ছে। বাজারে একদিন যায় জুইব না যায়, কোপায় আছে নি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা এখন কি বুঝলেন? জিবরাইলে কি এলেম আছে? কিচ্ছু জানে না, আমার নবী জানাইছে জিবরাইল। ফেরেশতারা আমার নবী জানা। কুল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নূরের নবী, আমার এলেম আপনার কাছে, আপনি দিবেন সারা জাহানে। এই আকীদা যার নাই, তার ঈমান নাই। এই জন্য নবী জাহিরি বাতিনে কারি কোরআন শোনেন, আল্লাহু আলিমুল গায়বে
সমস্ত গায়েবের মালিক হইল আল্লাহ, জাহিরের মালিক হইল আল্লাহ। আল্লাহ আল্লাহ গাইবি আহাদা ইল্লা মানি দাদা মের রাসূল। আমার আল্লাহ কয় আমার নূরের নবী আমার বন্ধু যে গায়েব জানে রে, যে এলেম ওনার কাছে আছে, এই এলেম আদম হইতে নিয়ে কোন পয়গম্বরের কাছে নাই। আদম হইতে নিয়ে কোন পয়গম্বরের কাছে এই এলেম নাই, যে এলেম আমার বন্ধুর কাছে আছে। এই কারণে আমার বন্ধুর মধ্যে মানি নাই, যেমন সূর্যের মধ্যে মানি নাই, মধ্যের মধ্যে মানি নাই। সূর্যটা জাতিন, রৌদ্রটা সুতিন। রৌদ্র যেখানে বর্তমান, সূর্য এইখানে বর্তমান। রৌদ্র আর সূর্যের মধ্যে কোনো পর্দা নাই। এই জন্য রৌদ্রটা হইল রহমত, এই রহমতের মাধ্যমে সূর্য বর্তমান। আর যদি রৌদ্র ছাড়া সূর্য বর্তমান হইয়া যায়, তাহলে সম্পূর্ণ হইয়া ছাই হইয়া যাইবে, ঠিক নেই? তাহলে রৌদ্রটা হইল রহমত। রৌদ্র কি মারি আছে? সূর্য মারি আছে? রৌদ্র সূর্যটা জাতি, রৌদ্রটা এটা আলু, এটা আলু, ঠিক নেই? মা বোনেরা গভীর মনোযোগ। আমার মা বোনের করে আমি নবী, আমি বলেছি কত কান্দান মাত্রেন, আমি গোপন। এখন আমার প্রকাশ করার মতো মাধ্যম লাগবো, কি দিয়া বানাবো? মাটি নাই, বালি নাই, বাতাস নাই। এখন কোন বস্তু দিয়ে আমি বানাবো আমার বন্ধু? বাবা তোমার ওরা বা নিজের প্রকাশ করার ইচ্ছা করা মাত্রই বলে আমার অন্তরে মহব্বত পয়দা হয়ে গেছে। এই মহব্বতের নোটারে মহব্বতের নোটারে আমি জড়িয়ে নাম রাখি মোহাম্মদ। এই মোহাম্মদ তুমি হা করো, আমি তোমার কলবের ভিতরে যত এলেমের দরকার সম্পূর্ণ ডালিয়া দে। তখন আল্লাহ ডালিয়া দিছে। এই জন্য আল্লাহ নিজে কই আমার রসুলের মতো আলিম এই আমার সৃষ্টি জগতে নাই। ওয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। কেন বলে? আল্লাহ নিজে বলে। এখনো আপনার বিশ্বাস না, আল্লাহর কথারও বিশ্বাস করে না। কন্যা আছে দেখছে, আল্লাহ নিজে আমার রসুল আমি পাঠাইছি। ও আল্লাহ আমার বন্ধুরে আমি পাঠাইছি উম্মি রাসূল। এ উম্মিরে তফসিরওয়ালারা বলে মূর্খ। উম্মুন অর্থ বলে মূর্খ। নবী পড়ছো কোনো মাদ্রাসায়? দুনিয়া তো এক মাদ্রাসা লেখাপড়া করছে, সে নবী মূর্খ না? আরে সবাই তো লেখাপড়া করে, টাইটেল দাওরা পাস করে, ঠিক নেই? আলিয়া মাদ্রাসা কামেল পাস করে, ঠিক নেই? তো অনেক বিদ্যা হয়। নবী কোনো মাদ্রাসা পড়ছো? তাহলে নবী মূর্খ, নবীতে কোনো বিদ্যা নাই। আমার আল্লাহ কই আমি জানিব কন্যা এই বুদ্ধি দিয়া নবীরে মূর্খ বানাইব। এই কারণে আমি জানি বলে বলছি ওয়াল্লাযী বা'আসা, আমি নূরে নবীরে পাঠাইছি আমার বন্ধুরে বাপার মাধ্যমে। এদিকে তো আমার বন্ধু মার সাথে বান্ধা ছিল না। আরে মানুষের বড় মানুষ হইলে রে মার সাথে না দিয়া বান্ধা থাকে। এই বান কাইটা জুদা করে দেয় না, কাইটা জুদা কইরা বাচ্চা মারে চিনা লাগে না। মা অটোমেটিক মারে চিনে, মায়ে বাচ্চা চিনে, বাচ্চা মারে চিনে। কুটুতি বান্ধে ওই মা চিনা হইয়া যা, কিন্তু বাপ চিনে না গো। যখন খালি কথা বুড়ে তখন মায়ে কইয়া দেয় পুত্রে এরা হইল তোমার আপু। আপু কইরা ডাক দাও।
আমি মায়ে তোমার বাবার পরিচয় করে দিলাম, তখন আপু করে ডাক দিলে এটার একটা আন্দা খুলে আমার জাদুমণি গো, আমি তোমার আপা, তুমি আমার জাদুমণি আপু করে ডাক দিছ। আজকাল থেকে তোমারে রোজ ফুটবল লেগে দিতাম না, মেঘে ভিজে দিতাম না, আমি লেখাপড়া করাবো, বাড়ি ঘর তোমার লাগে গরম জায়গা তুমি রাখো, আমি বাবা থাকতে তোমার কোনো মেহনত করণ লাগতো না। তাহলে বাপরে ভাইও কার মাধ্যমে? মার মাধ্যমে। ঠিক নেই? আমার মা মুদে করে, ও কন্যা তুই যে আমার নবীরে মার পুত বানাইলে কিরে, এটা বুঝবা তো মার সাথে না বান্ধাস রে, ওই কানা ফের বললে কানা নবীর নার কাছে কেনা হাতি দেখছ মা মেনা কইতাছে, যখন আমার কিছু ব্যথা অনুভব হইতাছে রে, 12 মাস 10 মাস হইল আমি তো হামিল না, আমার পেটও কোনো বাচ্চা নাই, পেট বড় হইছে না, কিন্তু উঠি আলাই একাই থেকে আমার আওয়াজ দেয়, তুমি হইলা নূর নবীর আম্মা। শরীয়ত কায়েম রাখবার লাগে গাইবে আওয়াজ দেয়, তুমি নূর নবীর আম্মা হইবা, কিন্তু ফের হাত দেখো কিরি আমার পেটও তো বাচ্চা নাই, আমি আম্মা কেমনে উঠব? এখন আমেনা যা বলতেছে তাই তো চলি। এখন আমেনা কইতাছে, আমি যখন ব্যথা আরো বইতাছে দিকিরি আমার সামনে একটা শরবতের পেয়ালা, আওয়াজ দিতেছে গায়ে থেকে উল্টুইলা হাজা সারা পন্থা পুরা, আমি না গুরু এই শরবতটা তুমি পান করো। পট করে ছায়া দিকে আমার ঘরের চালটা চলে গেছে গা, আসমান থেকে নক্ষত্রগুলি ছুটে ছুটে আমার ঘরের ভিতরে পড়তেছে, তারাগুলি আসমান থেকে আমার ঘর পড়তেছে, গুনগুনি ঘুমরবে কিছু কেমন আওয়াজ দিতেছে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ আমি পাইতেছি। এমন সমস্যায় দেখি রে আমার ঘরের একটা মহিলা দেখা যায়, আমি ওরা মানাচ্ছি, তুমি কেন গোপেন আইনা ভিজি লাইয়া কইতে গাইছো তুমি? আমি আসি একাশন দৌড়া তো পেরাবো পেরানো স্ত্রী আসি একাশন বোঝ পাইলাম, তুমি কেন গো? আমি ইসমাইল বিবি হাজেরা খাতুন, ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হযরত ইসমাইল জুবুল্লাহর আম্মা, খুশি হইলাম, তুমি কেন গো? আমি বিবি মরিয়ম ঈসা রাসূলুল্লাহর আম্মা, আমি মরিয়ম বিবি খুশি হইলাম। 4 নম্বর মেয়েরা তুমি কেন গো? ইসমি সফিয়া খাতুন বিনতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছোট্ট বেটি সফিয়া খাতুন। 4 জনের নাম পাইছে, অনেক খুশি হয়ে গেছে। এই সময় আমি না কয় আন্দোলন পাইনি, আমি সামনে ছায়া দেখি শুধু সেই যার মধ্যে একটা নূরের বোতল কাপড় সবর পরিধান করে শুয়ে রয়েছে। এই আশা কলমার আঙুলটা উঠে উঠে রাখছে, সেই যার মধ্যে বইয়ে কলমার আঙুলটা উঠাইয়া রাখছে, উঠায় সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। বিবি সোফিয়া খাতুন বয়ারি এমন একটা বোতল, দূরের বোতল দেখতেছি, তার নাইয়া খুলে রয়েছে, পাতা গুলো রয়েছে। আমি বিবি সোফিয়া খাতুন গো বললাহি মা রাইতু ওয়ালাদান ফি বালাদিল আরাবিয়া, আমার জীবনে কত সুনতুন বাচ্চা দেখলাম রে, এমন নূরের বোতল তো আমার জীবনে আরো জগতে দেখছি না। দেখছে এখন মনে চাইতেছে যে অবসর দেখা যায় ইয়া কোন জাতের, পুরুষ জাতের না মহিলা জাতের। যদি পুরো মহিলা হয় তাহলে তাদের আনন্দ না, আমি সোফিয়া মহিলা আর আইসিও মহিলা, এত বছর আমার তো হরুই একটা শানুর ঘটিনি, কোন জাতের কেমনে দেখবা? কেরে মরহুসান পিছিয়া ফিল জান্না,
কাশিয়া বিলারি কাপড় পরিধান করা এই কন্যা আমার কথা শুনতে লাগে কন্যা জালিয়াতি ফতোয়া জালিয়াতি বই সাইজা দিয়া মানুষকে অন্ধকার কইয়া লাইছে কন্যা আসল আজকাল কইয়া যায় মানলে মানবে না মানলে নাই আসল ফতোয়া দিয়া যায় হ্যাঁ কাশিয়া বিলারি আরবের রেশম কাপড়ের মতো পোশাক জান্নাতি পোশাক পরিধান করিয়া আমার দয়াল নবী আল্লাহর বন্ধুরে বানাইছে মা সুফিয়া কর দেখতাম না পোশাকের লাগে যাত্রা কি মহিলা না হবো দেখছে পোশাকের লাগে দেখতাম না পুরুষ যাচ্ছে না মহিলা যায় এই ঘুমাইতে শুনি শিলা করে চিন্তা ভাবনা ওহন বলার গান দিয়া একটু সুযোগ পাইছে ইনবেলাপটা জানে বলে আঙুল দিয়া খেলা দিচ্ছে চিনাটা সর 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 কইরা কাপড়ের বরফ কইলা যাইতেছে গা ইনবেলাপের মতো খুলতে বলতে 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 যাইতে ফেরে বেঁধে গেছে আরে মতো সোরাতন ইয়া দেখে না বিজ্ঞান নূরে চমকতাছে নাভি মুবারক নূরে চমকতাছে মা সুফিয়া কয় সুবহানাল্লাহ কিরে মার পেটে বাচ্চা হইলে মা লোকে না দেয়া বান্ধা থাকে না এই কয়া যায় কন্যা পূজারি আজকে আমার নবীজির আসল কথা কয়া যায় নূরে চমকতাছে নাভি মুবারক নাভি তো হইলাম অন্ত কোন জাতের যে পুরুষ জাতের না মহিলা জাতের এটা তো হয়েছে যে নাভির উপরে দা আবার আঙুলটা খেলা দিচ্ছে সর 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 হইয়া ইনবেলাপের মতো খুইলা যাইতেছে গা খোলা মাত্র কি দেখতেছে পুরুষ জাতের মাত্র সুন্নত কাম করানো পুরুষ জাতের কেমন একটা কথা দেখো এমন একটা দলিল পাওয়া সত্ত্বেও আল্লাহ কয় আমার বন্ধুরে তুই আদমের ভুল কইছ কি আমি না তোর বুক দুধ আছে আমি না আমার বুক দুধ হয়েছে কেড়ে কুদরতে কারণ বাচ্চা বেরো থাকলে বুক দুধ হয় আমার তো বাচ্চা হই নাই দুধ করতে হইব কি খাওয়াই বলতে সে হেদানছি মধু মধু খাওয়াইতেছি বুক দুধ নাই আমার নবীজি দুইটা খাওয়ানোর অভাবই আমি আল্লাহর বন্ধু তুই আমার মধু এটার অর্থটা কখন আর কি বন্ধু দেয় আমি আল্লাহর বন্ধু এটা তু দেয় আমার আল্লাহ কন্যা কুতুর জিব্রাদা সাক্ষী মারো এটা শরীয়ত কায়েম রাখো তোমার তো কাউনের ভূতর কারণ নাই তুমি আমার বন্ধু না যে তুমি জিব্রাদা সাগো না হইলে মানুষে বিশ্বাস করতো না ওজনী যে জিব্রাদা মতো সাগে এরপরে বিবি হালিমা ওই তয়ের থেকে কইয়া বড় বড় বেরিয়েছে বাচ্চা লাগে বাচ্চা নিমুখ আব্দুল মুতালিবের বড়গুলা বাচ্চা হয়েছে নতুন এই বাচ্চা নিমুখা বিশ পয়সা ভালো হজরত আব্দুল মুতালিব বেরি ও বাচ্চা নিবা দুধ খাওয়াই বাচ্চা ছেড়ে কুদরতি বাচ্চা তোকে নিয়ে কি করবো আগে দিয়ে দেখালো দুধ খাই তোমার দুধ খাইলে নেওয়া দুধ খাওয়া ভালো টাকা দিয়ে মজা লাগে ওইটা তো কেউ কথা ওই দুধ না খাইলে নিয়ে লাভ আছে পয়সা করে বেরিয়ে কত বড় বুকলা একশোর দুটো মাছ টান্না করছে ওর মোকাল শোকানো দুধ খাইল না কেউ বলেছে জালিয়াতি বড়
কত আসন যে ইন্টারনেটে বলে আমার খাইলো না গরু ইউয়ার পেটের কথা হ্যাঁ ইউয়ার দরকার আর এগুলি আছে বুঝতে কবে বেরি আব্দুল মুতালিব আগে থেকে গেল পরীক্ষা করে তোর দুধ খাইছি আমার না জানোস নি দুধ বলতে দুধ খাইতো না এই ভিডিও করলো রেয়া আর দিছে চোখ বন্ধ করে না খাইতাম না যা এ রোগে বেড়াইতে বেড়াইতে ৬-৭টা বেড়ে গেছে এত খারাপ বেবি হালিমা গরিবের উঠে খান্না খাইতে খাইতে সামান্য উঠে দুধে এই দুধ দিয়ে জামাই হওয়ার একটা বাচ্চা আছে নাম আব্দুল্লাহ হালিমা বিবি করে শেষ হয়েছে উড়া একটা করে করে না এরা তো বড় বড় গাড়িরা তো উঠ দিয়ে বসে গাধা দিয়ে বসে ঘোড়া দেয় অপর শেষ হয়েছে হালিমা একা বছর পর দিন শূন্য করে পড় হজর আব্দুল মুতালিবের সালাম ওয়ালাইকুম সালাম বাবা আপনার ভাই বলে বাচ্চা আছে বেরি বাচ্চা তাহলে গিব বড় বড় বেরিয়েছে দুধে খানা আর কোন বেরি গরিব মানুষ তোর বউ দুধই নাই তুই এসব কথা বাচ্চা নিচ্ছি হ্যাঁ কি খাওয়াই বলে আপনি হুকুম করলেন আচ্ছা আমি হুকুম করলে তো আমি দুঃসম আগে পরীক্ষা করো তোমার বাচ্চা আমার বাচ্চা দুধ খাওয়াচ্ছি না আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম করে ভিতরে ঢুকছে ঢোকা মাত্র এই বুকে দুধে ভর করছে রে এমন ভর হইছে আরে বুকে তো দুধ চড়ানোই দুধে ভরা আর পরে বিসমিল্লাহ করিয়া গুলো নিচে আল্লাহর বন্ধুরে নূরের বোতল রে কলোনিয়া যখন টাইট দিকে লাগাইছে কার মুখ সঙ্গে সঙ্গে লইয়া খুব মজা করিয়া মা হালিমার দুধ খাইতে আছে মা রইল খেয়াল একটা দুধ ডাইনের তন্ডা খাওয়াইছে এরপরে বামের তন্ডার নিজে দুধে ভর করে রাখছে তোর ঘোড়ায় বামে দে না তোর ডাইনেরটা নেওয়া শেষেছে ঘোড়ায় বাম বাসেছে বামে যখন দিচ্ছে চক্ষু বন্ধ করিয়া না করে না গো আমি বামের তনের দুধ খাইতাম না আমি বলছিও জানিয়েছি বাচ্চারাও অনেকটা কইতার বাকি আল্লাহর বন্ধু জাইনালেছে রে এই হালিমার বয়ে তার স্বামী জাতের একটা সন্তান ছেলে আছে নাম হইল আব্দুল্লাহ এই ছেলেটা দুধের কারণে উপাস হইয়া রয়েছে মাছ বনে দুধ নাই এর লেগে এখন আমিও যাবো তোমার নিজের পুরুষের ছেলে আব্দুল্লাহ আছে এই দুইজন এখন আমি বামের দুধ খাইতাম না এটা তোমার ছেলে আব্দুল্লাহর জন্য রাখা দিলাম আমি ডাইরেক্টটা যাবো আর বামেরটা তোমার ছেলের জন্য রাখবো চিন্তা করে নূরের নবীর কথা বলতেছে এরপরে আব্দুল মুতালিব খুশি হইল যাও যাও আরে যাও তুমি ভালো কৃষ্ণ তোলা তুমি দিবি হালিমা গো যাও তোমারে আমার দয়ালে পছন্দ করে লাইছে হিমার মধ্যে লইয়া যাও হিমার মধ্যে গুলো করে হাসতে হাসতে লইয়া গেছে নূরের মতো লয়া দেখে রে উড়ের ফোনের মধ্যে দুধে এমন ভর করছে ভর মধ্যে হইতে ফুটো বানিয়েছে ভরতাছে তার কাছ থেকে হারিয়েছে হইল নিজের স্বামীরে তাড়াতাড়ি বড় একটা লবণ আছে পাতিল এটা নিয়ে নিচে রেখে দিচ্ছে টপকায় টপকায় দুধ ধান ভইরা উড়ের দুধ জন্য ভরতাছে আর মুখা খাইবার লাগে আর এই বড় দেওয়া মাত্র দুধ বড় ভর করছে এরপরে আব্দুল্লাহ রে খাওয়াইছে তখন খুশি মানাইছে রে আল্লাহ নূরের পুতুল আপনারও দান করছে ও আমরা আব্দুল মুতালিবের কাছে বিদায় লইয়া আল্লাহর বন্ধুরে লইয়া যাই 2 বছর লাগলো কয় বছর 2 বছর এরপর
পরে 2 বছর 4 বছর তয়েফের ভিতরে। কিন্তু আমি জিজ্ঞাসা করি দুনিয়ার মানুষ রে, মা হালিমা আল্লাহর কসম করে গো, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি মা রাইতু বিরাজমান, আমি আল্লাহর কসম করে গো 2 বছর পারলাম ওনার পেশাব আর পায়খানা আমার চোখে দেখলাম না। ব্যাপারটা কি? আমি যখন পাক করি চাই যে ওনারে ভাঙ্কা করে একজনে জোলা খেলতেছে, কিরে জোলা কেন ঝুলে গেলে চিনে না কেন, আবার কত গরম বাতাস করে কেন? আল্লাহ জিব্রাইল আর পয়সায় দিচ্ছ, যাও আমার বন্ধুরে বাতাস করো, হালিমা পাক করো, রুটি বানা বাতাস করো। নুরু নবী যদি পেশা মুবারক করে, বিবি হালিমা কয় আমি তো সকালবেলা বাচ্চারা আমার বাচ্চারা পেশা পায়খানা করে, এটা দৌড় লাগে, ধুইতে সারাদিন লাগে, সোহান লাগে, কিন্তু আমি যাইয়া দেখি এ নূরের পুতুল তুমি পেশাব করছো কিনা। তখন 7-5 পৃষ্ঠা কাপড়টা একটু আলগি দিলে, কাপড়ে সারাই নিচে উপরে কাপড় আলগি দেওয়া, দেখে কোনো কিছু নাই। মাওলানা তো সাইয়ান ইয়ামরি সম্মাখা মিনাল মিসকে ও জাফরান, মেশকো আম্বর কস্তুরি ঘেরান থেকে বেশি ঘেরান লাগে, আর একটু গরম গরম লাগে। কিন্তু দেখলাম না কোনোদিন পেশাব কিনি, পায়খানা কিচ্ছু দেখলাম না। 2 বছর পরের বছর জন গেছে, 3য় বছর 4র্থ বছর তো পায়খানা করবার লেগে টয়লেটে যায়, বাথরুম। মা হালিমা দৌড়টা জায়গা দেখে কিছু বেরিয়েছে কিনা, কিচ্ছু পাইল না। তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কিছু করেন না? হা করছি। তাহলে আমি যে দেখলাম না, তুমি বোঝা না গো, মাটি আমার জন্য লালাইত, মাটি হা করে থাকে, আমার পেট থেকে যা কিছু বাইর মাটি খাইয়া ফেলে। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কয় যে আমার যখন দান করছে আপনার কাছে, এখন আপনি বাইতুল বলা গেলে আমি তো তোর দেখবার লাগি, গিয়া দেখে যে কোনো কিছু নাই। মা হালিমা মা আয়েশা সিদ্দিকা বিনতে আব্দুল্লাহ আবু বকর সিদ্দিক, উনি আমার নবীজির বিবি, কয় যে ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি আল্লাহর কসম করে মা ওয়াদাতু শাইআন ইল্লা ইয়াজরি শাবাকা মিনাল মিসকি ওয়াল জাফরান, আল্লাহর কসম করে কই কোনো বস্তু দেখতে পাইলাম না, ইয়াজি মেশক অপর কস্তুরীর ঘেরা। দয়ালার দিকে পায়খানা করেন না? তুমি বুঝো না, আমার রক্ত পাক দামি, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি ও বলি ও ফেরাসি, আমার রক্ত মোবারক পেশাব পায়খানা সম্পূর্ণ পাক, আমি মাসুম, আল্লাহ পাক, আমি রাসূল পাক। দেখলেন মাসুম নবীদের রক্ত খাইলেছে দুটো কারা, মালিক ইবনে সুনান, দেখলেন পেশাব মোবারক খাইলেছে বিবি উম্মে আইমন, কত দুটো কারা, দেখছেন কারবার। আর নবী পায়খানা মোবারক জীবনে কেউ দুনিয়াতে দেখছে না, মাটি খেয়ে ফেলে। আমরা তো একটা পাইতাম, নবী তো সারা জাহানের রোগ রহমাতুল্লিল মাটির রোগ, কথা বলছেন। আরে নিজামে কালের দয়াল নবী, নিজামে কালের দয়াল নবী, আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, কঠিন হাসরে দিনে কে করাইবে নবীজি বিনে, কঠিন হাসরের দিনে
নাফসি নাফসি সকল নবী নাফসি নাফসি সকল নবী কান্দিবেন সরোজার সময় থাকবে নামটি কলসা সময় থাকবে কাটা নবীদের পরে মসজিদ কেমন লাগে ওমায়ুতুলিল পালাম তাজিদাল্লাহু ওলিয়াম মুর্শিদা সূরা কাফ যত রঙের বেড়াগিরি করো তারই নবী পাগড়ি নামাজের রোজার পড়ায় মুর্শিদকে বাসার আল্লাহরে পাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই নবী ছাড়া মুমিন হওয়ার রাস্তা নাই কারণ এখন নবী পাইতে গেলে মুর্শিদ ছাড়া কোনো বিকল্প রাস্তা গাড়ি হয়ে যায় স্টেশনে বসে রয়েছ গাড়ি এসে বসে পাল্লা বসছ সরকার ঘুরে টিকিট ছাড়া গাড়িতে উঠিবে না ঠিক নেই ওরা মাত্রই টিটি জিজ্ঞাসা করে টিকিট নাম কি বড় নাম গরিব ধনী না গরিব কিচ্ছু জিজ্ঞাসা তোমরা টিকিটটা দিলে সরকারের মেহমান আমি কলমটা স্বাক্ষর দেব সাক্ষী হয়ে গেলাম তুমি টিকিটের দ্বারা সরকারের মেহমান চেয়ারে বসো ফ্যান চালাই দে ঘুমাও ঢাকা গেলে রাজধানী গেলে আমরা নামাই দেব ঠিক না কথা না আমার টিকিট নাই আমার দাঁড়িয়ে আছে টিকিট নাই টুপি আছে আমি নমাজ পড়ি মসজিদের ইমাম মানবো আর জরুরা সরকারি ভোট টিকিট ছাড়া গাড়ি চলবে না তুই যে সরকার মানছস না কি রে টুপি দাঁড়িয়ে আজকে এটা হইল সমাজের লাগি মসজিদ ও বাড়ির জন্য এটা হলো গাড়ি এটাই দেশ এটা হলো আরেক দেশ এই দেশের মধ্যে গাড়িদের সব টিকিট ছাড়া কোনো গতি এর লেগে সরকার বলছে টিকিট ছাড়া গাড়ি চলবে না ঠিক না কথা পোশাকে টুপে দাঁড়িয়ে নমাজে টিটে মারলো না লাগাই এনকাপ লাগাইছে চেয়ারও নাই বাতাসও নাই চোখের পানি ভালাইতেছে রাজধানী গেছে নিয়ে যাও করে দিচ্ছে কথা ঠিক নেই আমার আল্লাহ কয়টা যদি বুঝে আছে আমসালুনা বিমুহালিন নাস লাল্লাহুম ইয়াতাফাক্কারুন আগাইশ পারা দেখো আল্লাহ পাক বলে রসুল উদাহরণ না জানাই দিয়ে দুনিয়াটা হইল স্টেশন কবর হইল গাড়ি আসরের মাঠ হইল রাজধানী এই দুনিয়া থেকে স্টেশন থেকে টিকিটটা করে লড়ে আমার আল্লাহ টিকিট ছাড়া গাড়ি তো উঠিও না এই টিকিট লাগবে রোজা এসে দিতে নমাজ করে রোজা রাখে এই টিকিটটা হইল আল্লাহর অলি দেখছেন অলিকে গ্রহণ করো বয়সের রসুল নাও বয়সের রসুল নাও অলি বর্তমান রাখো নয়ন বইরা দেখো বিনা সাক্ষী ধ্যান করো নিরিখ বান্ধব দুই নয়নে তারে নিরিখ বান্ধব তারে নিরিখ ছুটটা গেলে বড়মা বিষম ফেরে যে মন বিষম ফেরে বুঝেছে বাবা এর লেগে মা বলে রাখো শেষ হওয়াটা বুঝে রাখো যত রোগের হাওকালি করো ধ্যান করে মসজিদ বর্তমান রাখো বুঝছো মসজিদ তোমার কাকার লাগান না বাবার লাগান না দাদার লাগান না মসজিদ কেবলা কাবা ওলি যার কাছে বর্তমান তার কাছে আল্লাহ নবী নিয়ে বর্তমান এই জন্য তোর দুটো খারাপ তোর জন্য জান্নাত সওয়াজিব হয়ে গেছে বুঝছো থাকবো তোমার পাপ নমাজের পাপ রোজার পাপ আল্লাহ তো আমি বই রিসিভ করলে গেছে আমার আমি না মাদের মালিক আল্লাহ নিজে কই ইন্নাল্লাহ ইয়াকুরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তোর জীবনে সব গুনাহ মত আছে জানিনা সব মাফ করে দিব একমাত্র টিকিটের কারণে মাফ করে দিব যেহেতু আমার বলি আছে তোর কাছে আমার নবী আছে তোর কাছে নবীর হাত ধরা আল্লাহর হাত ধরা
নবী যার কাছে বর্তমান, আল্লাহ তার কাছে বর্তমান। আমার ঢাকা সবাই নামে পোষওয়ালা রাখছি, যেই ব্যক্তি হাত ধইরা নবীর হাত ধইরা কখন আর ভালো লাগে না চাইরা দিচ্ছে, বলে ওখানে আরেক পথে ঘুরে। আল্লাহ জ্ঞান কিছু নাচছে, তার জানলা আছে ও জানলা দিবে এটারে আমার পালাইছে দুচকি, বেহেশতের থেকে দুচকি বানাইছ, তর্ক হলো তুই কোরআন মারছ। আল্লাহ পাক নিজে বলে অমান আলফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। মুর্শিদ আল্লাহর ওলি নিয়া মজিয়া গেছে গো, দুনিয়া থেকে তার বিদায় হইছে। আল্লাহ পাক কয় আসরের মাঠে তোমার একটা মুমিনের বেশ করায় দেওয়া হইব, তুমি আল্লাহর মেহমান। দেখছেন অনেক কান কথা ওয়াজ করতে পারবা, একটা ওয়াজে করতে পারবো। আমার মনেও ধারণা ছিল অসুস্থ অবস্থা, এখন যে করতে কথা কোরআন শরীফ ছাড়া হাদিস ছাড়া আমি কোনো কথাই বলি না। আসল কথাটা এখন বলে দিলাম, মুর্শিদ মুর্শিদ জবে আমার বিশ্বাস। আরে মুর্শিদ কেন আল্লাহর ওলি জীবনে ভিক্ষা করবে না, হারাম। ওরা মাদ্রাসা মসজিদ বানায় এখন আল্লাহ করে 10,000 টাকা দিবে মাথা পা, 20,000 টাকা দিবে মাথা পা, ঠিক নেই। এই জন্য বুঝা রাখে আল্লাহর ওলি কোন ভিক্ষা করবে, আল্লাহ নিজে বেঁচে যাহা বন্ধার জন্য করণে দরকার ধরা বসে বলে মধ্যে না যারা প্রথম কিছু খেয়াল ছিল আঘারে এখন জ্ঞান কি দেখে। আমারও বয়স হয়ে গেছে, আমি যা করণে ইচ্ছা করছি মাদ্রাসা যাওয়ার হাফিজের অভাব নাই। এখন আরো মাদ্রাসা একটা বই ইনশাআল্লাহ, মসজিদ করণের দরকার আছে, মসজিদ বেড়ে দিচ্ছি। এটা ওই যে আমার ছোট ছেলেটা যে কাজী সাহ আইনুল মুস্তফা, এটার শ্রম দিচ্ছি, তার ওই মেয়ের দেওয়া, এই মেয়েদের ভিতর দিয়ে কাজ করতেছে, ওরা মেহনত করতেছে, এখনো করতেছে, একটা উজুখানা বানাইতেছে, করতেছে। এখন আবার খালি জায়গা আছে, এবার গরু সোমারুকে কুরবানি করা, গরু জমা করা বন্ধ করে দিচ্ছে, ঠিক নেই। কেলে পিতা লইয়া ভাড়া ভাড়ি প্রেম থেকে বলছি তো, গরু একটু বেশি খাইলে তোর মানুষ গেছে বেশি, আমরা হয়তো মাংস গেছে না, ঘুষ গেছে না, সোলার মিলে লাগিয়া পড়ে যায়, আরেকবারটা নিয়ে থেকে বইলে লুয়ে জায়গা নিজে গা পাড়া যায়, বুঝলেন। ওই আল্লাহর প্রেম পাইব, আল্লাহর প্রেম পাইছে ঘুষতের প্রেম, দেখছেন, ঘুষতের প্রেম। এর লেগে আমার মালিক বন্ধ করো, আল্লাহর প্রেমে আসো, আল্লাহর প্রেম পয়সা দাও, ঘুষ তো পাই থেকে গেছে পাই কি না খাইলা এ দরবার হয়ে ঘুষ খাইতে গেলে সে ভুল লাগলে সেরা পড়ি রোমার বইটা নিয়ে আসি। আর কন্যাসে অনেক সময় কি আপনি লাখ লাখ টাকা পাইছে চামড়া দিয়া, গরুর চামড়া, খাসির চামড়া, মহিষের চামড়া, হ্যাঁ লাখ লাখ টাকা পাইছে, শুনে আমার বড় তো এইটা দ্বৈত বড় ধরি। আমার মালিক এটা দে বন্ধ করে, তুই কি চামড়ার অভাবে? আমার মালিক আল্লাহ যে জায়গা করে আল্লাহ দিতেছে ডাইরেক্ট তার সাথে কানেক্ট, যা ইচ্ছা করো তা পূরণ করে। চামড়ার কৌশলী কেমন কোন আছে তুই চামড়ার রোগী, যা এটা বন্ধ কর, ওই অতগুলো চামড়াতে নাই, অঞ্চল আমরা কাজ করতে আছে ওই বই জানা রাখেন। প্রত্যেকটা আশেকের প্রেমটা সঠিক করার লাগে কোরবানি বন্ধ করছে। আর না হলে এটা মানে চাইও 1 মাস পর্যন্ত ঝগড়া থাকে মহল্লার মধ্যে, আল্লাহ করে না, না করে না, এই তুই মাংস বেশি খাইছ, হ্যাঁ এই হারা ওরা বাকি দিচ্ছে জোতা দিস, 1 মাস 1.5 মাস পর্যন্ত ওইরকম ঝগড়া থাকে, থাকেনি হবে সব জায়গায় আমরা লোক। আমার মালিকের এইবার থেকে সুন্দর হয়েছে, সবাই কোনো ঝগড়া নাই, ভাষাত না, ঠিক মসজিদের মধ্যে বৈঠা হয়েছে, ওয়ার সন্তাসে মোনাজাত হয়েছে, এক পর্ব আসরের নামাজে পরে করছে মোনাজাত, আরেক পর্ব ফজরে আজানে। তবে দরবার শুরু যাইছিল মরিদ যখন হয়েছ হাজিরি যাও,
4 লক্ষ টাকা খরচ হইলা মদিনা থেকে শোকে তুই এলো কেন তোমার টিকিট আছে অনুমান না শরীর আর বলির জোর বলে বলে এটা তৈরি কর তো তোমার বইয়া দেখছো ইলারের সাথে রাখো চোখে দেখছো না সাইগা ধ্যান করে তোমার সঙ্গে মক্কা শরীর ধ্যান করে তোমার সঙ্গে এই জন্য তোমার টিকিট এই টিকিট যার কাছে বর্তমান আল্লাহ কয়ে আমি নূরের নবীনা তোর কাছে বর্তমান এদিকে ওই কাপের আগুন সাঙ্গা তোর জীবনে সব যত অপরাধ আছে ভগবান তুমি জ্বালামো আর তো সব যাও কা পাস্তা করুয়া পোস্তা করা লাভাজুল্লাহ তওবার রাহিমা পরিষ্কার আল্লাহ ভাষণ দেওয়া দিচ্ছে এই ওয়ার্ডটা আমি করে শোনাচ্ছি পুরুষ হোক আর মহিলা একই হুকুম জালিয়াতি হতো হইত না বেটা পিঠি একটা হন্ডি মায়ের গো কাবা শুনে বেটা পিঠি একানো বেটা পিঠি একানো বেটার লাগে বেটি সমাধি পারে না ভাত ধরো বেটির লাগে বেটার সমাধি পারে না ভাত ধরো আবার একানো একই কাতারও নামাজ পড়তেছে একদিকটা বেটা আরেকদিকটা বেটি আল্লাহ করতেছে এই কন্যা এটি দেখে না কিরে কন্যা আরে আল্লাহর দরবার আল্লাহর কাছে বেটা বেটি সমান কাজে কলির কাছে যেখানে নবী এখানে বেটা বেটি সমান কারণ আল্লাহর দরবার যেখানে বলি বলি আল্লাহর বন্ধু এখানেও বেটা বেটি সব বয়স রসল নিবা একই নিশান দিয়ে হয়ে থাকবা স্বামী টিকেট দা বউ যেতে পারবে না বউ টিকেট দেওয়া স্বামী যেতে পারবে না লাজার টিকেট লাগবে এই জন্য তুমি মসজিদ কামেলে ধ্যানে রাখো তোমার টিকেট আসল মশলায় জেলাম বাজার মারামারি করবেন না হিংসা করাটা পাপ মহাপাপ এটা আল্লাহ মাফ করতো না নমাজের গুণা মাফ করবো কিন্তু আল্লাহর এক বন্ধারে থাপ্পড় মারলে মাফ করতো না আল্লাহর বন্ধারে হিংসা করে মাফ করতো আপন ভাই আপন বোন কোনোদিন হিংসা করলো না জানো বাপ মা যেমন বেজার হয় আপন ভাই বোন ঝগড়া করলে রে মালিক আমি তুই যেমন আমার মেয়ে হন তো আমার মেয়ে তুই আমার ছেলে হন তো আমার ছেলে পারাভারি করলে কেন কাজে বাপ মা বেজার ঠিক আল্লাহ তুই যেমন আমার বন্ধা এমন তো আমার বন্ধা তাহলে আমার কাছে থাপ্পড় দিলে কেন তারা কেন লাগে যে আমার স্ত্রী আবার আল্লাহ আল্লাহ করো কোন কাউকে করো এই বর্তমানে এইটা তোরে বাজা না তোরে বাজা সব বরবাদ হয়ে গেছে যেটা আমি মাফ করো এটা নাকি তোমার চিন্তা নাই যেটা আমি মাফ করুন না এটাও করলে পাই এটা যেন তোমার চিন্তা মানবতা আসলে আবাদত হলো মানবতা আপন ভাই বোন আপন আশ করো আল্লাহর বন্ধা হিসাবে তা সে তোমারই গালি দিন তুমি দিও না গালি মন্দটা তুমি গ্রহণ করো না তুমি মাটি হইয়া কাটি হইয়া থাকো তোমার ভালোবাসার কারণে তার গালি বন্ধ হয়ে যাবো আমার একটা গালি দিব না আমি গালি দিব 3 দিন পরে মাছ থাকো ভাই আমি তোমার গালি দিছি তুমি তো ভুল করছে তুমি তো হাসি দিয়ে আমার নাক দেও তুমি তো আমার এটা গ্রহণ করছো না আমার মাফ করে দিও ভাই যতদিন বাঁচতে আর গালি দিতাম এই তো সংশোধন হয়ে গেছে এক হাতে তালি বাজে না আর কাল তোড়াইলে আওয়াজ করে সবসময় মনে রাখবো আসলে বাদত মানবতা আর প্রেম আল্লাহর প্রেম করবো তুমি আল্লাহ দেখছো নবীর প্রেম আল্লাহ নবীর প্রেমের গুণা করলে আল্লাহ 10 গুণা পিঠ করে নবীও তুমি ছিল না অলি আছে তোমার অলির প্রেম এটা নবীর প্রেম তুমি করে এক গুণা আল্লাহ বিনিময় দিব 10 গুণা এটা কুদরত দিব টের পাইতো না মুশকিল আসা পাহাড়ের মতো মুশকিল আসা আমি যখন বড় বড় কাজ করি যারা শুনে তার জন্য লাগে কেমনি করতে কিন্তু আমার মোবাইল সাথে আমার কানেক্টর আছে পানির মতো আস্তে আস্তে সব হয়ে আছে ঠিক আমাকে বড় করলে আমি কারণ আমার কোনো মামলা আছে মোকদ্দমা আছে আমার নিয়ে কোনো বিচার নাই আমার বন্ধ করলে আমি ভালো গালি দিলে আমি খুব ভালো শান্তি লাগতেছে আমি বোকা তাহলে দেখবো আমার যার বেশি শান্তি লাগে ঠিক বয়সের রসুল আমার কাছে যারা
এটা অন্য দরবার মনে করবো না, এটা সঠিক বলে মধ্যে দরবার, খাঁটি দরবার। এখানে অবাধই না, এখানে যারা আল্লাহর বন্দারা অবাধ্য। আমি যদি ভিক্ষা করি তোমার ভিক্ষা চলিত না, এই জন্য আমি অভাবই না, তোমার অভাব আমার দ্বারা আল্লাহ পাক দূর করে দিবে। তোমার মুশকিল আমার দ্বারা আসার করে দিবে, তোমার হায়াত আল্লাহ পাক আমার দ্বারা বাড়াই দিব। আয়ু একটু মরছে, আমি একদিন এই কামনা করি। এই জন্য প্রেম থাকছে, দায়িত্ব হাজির দিচ্ছি। এই যে মহরম শরীফ, মেরাজ শরীফ, তারপরে শবে বরাত, কি বড় বড় মহফিলগুলি, কত আশি করে পড়া, সবের উপস্থিত থাকা প্রয়োজন আছে। আমার এখন একটা সপদিন এভাবে দেখে, কিন্তু কিসমত যারা আমার বর্তমান পাইতেছে, পরে আমার ছেলেরা থাকবে যারা বয়াত দিবে তাদের কাছে নিবে। আমি থাকতে বয়াত করতে পারবে না, যেহেতু আমার সমান হয়েছে। আমার নবী তার থেকে ওই বয়াত করছে, বয়াত করছে, ওমর ফারুক করছে। নবীর পরে হয়ে গেছে আর কলা ভাইরা যে আমার পরে দেখছেন, আমার পরে তাকে তো নবী বয়াত করে, অবস্থিতিও করে, সমান সমান নেই। এই জন্য আমার বড় ছেলে অনেক বয়স নাই, আমি থাকতে হতে পারবে। আমি বিদায় হয়ে গেলে তখন যার মনে যার কাছে হইতে বহু আলী বললাম আজকে আমার কাছে বয়া সুন্দর ওয়াজ করতেছে, কিন্তু তারা করতেছে আমরা যে বলি বাবা না, আর এটাকে ফিরে দরকার নেই। হ্যাঁ, হিসাব থাকতো পুতেরে বাপেরে নাতিরে বাইরে, আমরা একটা বলি ভাই, আমরা একটা বলি ভাই, আমরা একটা বলি, 5,000 সময় আর বিকার করে কেমন করে একটা তলব দেওয়া লাগবে। হ্যাঁ, 2,000 টাকা দেওয়া লাগবে, কয়েক সম্পর্ক করি গরু বেছে বেছে ফিরে জন পয়সা দেওয়া লাগবে। তিনি বিপদ ডজন বলি বাবা নেইলেন, আবার অর্ডার মাইনে দেয়, এই তোর 10,000 দেওয়া লাগবে। বিপদ বসে আল্লাহ বলির জন্য ভিক্ষা হারাম, মনে থাকবো। হাতিয়া নিতে পারে, হাতিয়া গড়ে না। এই যে ওয়াজ করতে পারছি, হাতিয়ার জন্য আসি নাই। যাও কিছু দেও তো দেও, মনে চায় তহিক দেয়, বইরা দেখবো না বলবো, যেখানে দেয় সেখানে, আসলে সেখানে পূর্বে থেকে দেখবো ওয়াজের জন্য ব্যস্ত আসি নাই। কারণ গুজারাকে হলে মদিনা দরবার একমাত্র আল্লাহর আইনের বিধানে চলছে, বলির দরবার। ওইখানে বহু লোক বয়েছে, আজ তো আমার 100 লোকের কম হতো না, আর 200 জন মিলে আছে বয়স করছে, সব জায়গায় বসে আছে, বসে আছে। কিন্তু তোমার আসলে আমাদের হলো মানবতা, আর 70 নম্বরটা হইল নুর নবীর শান। আসসালামু মেরাজুল, মুমিন হয়ে থাকলে একদিনে 5 বার মেরাজ হইতেছে। বছরে একবার রোজা হইল নবীজির শান, কারণ নমাজ আছেন না, রোজা আছেন না। মেরাজ থেকে আইবার সময় একটা দলিল হইল 5 ওয়াক্ত নামাজ মেরাজে, আর এক দলিলে মানত না, এলি কয়েকটা দলিল না যায়, বছরে একবার রোজা। এই 2টা দলিল এটা পেশ করছে, তো আরবের মাঝে মাইনা নিচ্ছে, নিশ্চয়ই মেরাজ গেছে। না গেলে এই 2 জিনিস তো ছিল না, এখন করতে গাইল, তো মেরাজ থেকে আল্লাহ দান করছে। এই সবগুলি আমি জানাই গেলাম, আল্লাহ পাক তৌফিক দান করো। আমি কিন্তু গড়ে দেখছি না, অহন সাহেব দিকে 2টা 20 মিনিট কে বসে বলি, 2টা 20 মিনিট যে বই থাকবেন, আপনারা ধারণা করছেন আমি আছি আধা ঘন্টার জন্য মনোযোগ করে যাবো। আচ্ছা, মিনাজত করে গেলে না, যে কথা ওয়াজ করছি এটি আপনারা এখানে শুনছেন, শুনছেন, কিন্তু কিছু শুনছেন যে মুর্শিদের গান গাইছে, মুর্শিদের শান গাইছে, ঠিক না? এটা কিন্তু ঠিক হয়ে গেছে।
কারণ নবীর গুণ না গাইলে আল্লাহ খুশি হবে না, অলির গুণ গাইলে আল্লাহ খুশি হবে। অন্ত অলির গুণ যতই গাইবা আমার নবীও খুশি, আল্লাহ খুশি। কেন অলির দ্বারা তো নবীর শান, আর নবীর শানে আল্লাহ। অলির গুণ গাইছে, অলির কথা বলছে, এটা বেদাত না, ভালো আছে, ভালো লাগছে। তবে আমি যে দলিল পেশ করছি এই দলিলগুলি অনেকের জানা নাই, ঠিক নেই। আজকাল জানিয়ে গেছো, আজকাল থেকে আলিম হয়ে গেছো, পুরা করে আলিম, কাগজে কলমে না, হাত কইয়া বইছ কলম ঢুকাই দিছি, ভিতরে ঢুকাই দিছি। নবীজি যেমন সাহাবার কলম, সাহাবির কিতাব নাই, ক্লাস নাই, কাগজ কলম নাই, পরীক্ষা নাই, নবী বয়ান করছে, আল্লাহ রেলে গোল কইয়া হাত কইয়া বলিছে, কলম ঢুকাই দিছে। এই এলেমের দ্বারা সাহাবির মতো আলী আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে। কঠিন হাসরে কেদলাইবেন নবীজি বিনিয়ে, আরে নাফসি নাফসি সকল নবী, নাফসি নাফসি সকল নবী কান্দিবেন সারদা, সময় থাকতে নূর নবীজি নাম কি ভরসা, সময় থাকতে নূর নবীজি নাম কি ভরসা। মৌত নিদান কালে মন, মৌত নিদান কালে মন, দেখবে জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজি নাম কি ভরসা, সময় থাকতে নূর নবীজি নাম কি ভরসা। ওই আমরা কাঙ্গাল গুনাহগার, গুনাহ আছে বেশুমার, আমরা কাঙ্গাল গুনাহগার, গুনাহ আছে বেশুমার, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, আসি আমরা ইন্তেজার, সময় থাকতে নূর নবীজি নাম কি ভরসা, সময় থাকতে নূর নবীজি নাম কি ভরসা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারম আলাইহি ওয়া সাল্লাম। মা বোনেরা, পর্দার আড়ালে যারা, দুইটা হাত উঠায় বসবো, জানি না গো এই মফিল আমার নসিব হয় কিনা। মাহবুব, তোমার আশীর্বাদ ধরা নিয়ে তোমার দরবারে হাত উঠেছে। আমরা অপরাধী আসামি, আমরা সবাই বেগুনাহ করিয়া, প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতের বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমান মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো, ঈমানের সহিত আখিরি বিদায় করলো। কাল হাসরে দয়াল নবীজি শাফাআত আমাদের নসিব করো। মাবুদ, আমি মাহবুবের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে, বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে, আল্লাহ তারা সকলেই আমার কলিজার টুকরা। হে অন্তর্যামী, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই ঘুমাবো। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত, দেশে বিদেশে যে যেখানে আছে, সকলের উপরে রহমতের ছায়া, বরকতের দরজা খোলা রাখো। আমি অগবরে এই বনের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই চরবাসা নিয়ে গেলাম, আশেপাশের গেলাম, দেশে বিদেশের তুমি কবরে লুকায় রাখছ। আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তির গর্বে হেঁটে রাখো। মাহবুবি,
তোমার এই গ্রামের আশেক ছেলেরা আশেক বন্ধারা আশেক হইয়া তোমার একটা বাৎসরিক মাহফিলের আয়োজন করিয়াছে। তোমার আশেক বন্ধারা বহু দূর দূরান্ত হইতে এই মাহফিলের মাধ্যমে কারণে একত্র হইয়া তোমার নবী নূর নবীর গুণগান করিয়াছে। মওলা গো মিলাদুল কিয়াম আদায় করি, আমি আশেক গাড়ি নিয়ে তোমার দরবারে মাহবুব, আমার প্রত্যেকটি ছেলে মেয়ে তাদের হায়াতে বরকত দান করো, তাদের এলমে আমলে দর্শে চৌত্রিশকে আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রাখো। যতটি আলিম উলামায়ে কেরাম উপস্থিত ও অনুপস্থিত আল্লাহ তাদের হায়াতে বরকত দান করো, তাদের এলমে আমলে দর্শে চৌত্রিশকে বয়ানে পাইনে বরকত দান করো। যতটি তালিবুল ইলম আছে সকলে এলেমে কামিল দিয়ে আলিমে কামিল মানে মাহবুব, আমরা সবাই খন্নাসের হাত থেকে মাহবুব সালামত রাখবো, শয়তানি ওহাবি খারিজি থেকে আমাদের মাহবুব সালাম। মাহবুব সঠিকভাবে তোমার মাহবুব দয়াল নবীজি সর্বগুণে মানার তৌফিক দান করেন, আল্লাহ নবীর গুণগান করার তৌফিক দান করেন। মাহবুবের পরম্পরা এই মবিলের ভিতরে বাইরে যারা দুটি হাত উঠায়া শাসকের মতো বসে রয়েছে, আমি জানি না কোন তাদের মধ্যে গেলা কোন কিসিমের বিমারি ভোগ করতেছে, আল্লাহ তাদের পূর্ণ সেবা দান করে। যারা কোন কিসিমের ঘুমে পড়ে গেলে ঘুম আসে না চিন্তার কারণে, আল্লাহ তাদের মুশকিল গুলি আসান করে জানি না কেনা কি আশা লই আসতে পারে, তাদের আশাগুলি পূরণ করিয়া দাও। কতজন বিবাহ শাদী করিয়া স্বামী স্ত্রী হইয়া রয়েছে, সন্তান পাইছে না, একটা সন্তান দিয়া বাপ মা বানাইয়া দাও। আর কতজনে সন্তান পাইছে, শুধু মেয়ে সন্তান পাইছে, ছেলে পাইছে না, একটা ছেলে দান করিয়া ছেলের বাবা মা বানায় দাও। মাহবুব এই মুফাবিগানা কবুল মঞ্জুর করো, এমনি ভাবে বর্ষরে করিয়া তোমার নবীর শান প্রকাশ করার মতো তুমি দান করো। আল্লাহ তাদের ইহকাল পরকালে বিনিময় তুমি দান করো। মওলা গো এই সকল মবিলের দ্বারা মানুষের পরকালের অন্ধকার দূর হইয়া যায়, বড় ডাইনার মতো হয়, আমল করা সহজ হইয়া যায়। আল্লাহুম্মা ইহফাজনা ওয়া ইহফাজ জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত হাজিরিন ওয়া গায়বিন মিন বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ফা ইন্নাকা খায়রুল হাফিজিন। সাল্লাল্লাহু আলাইহি রকম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে ইয়া রাসূলুল্লাহ করম कीजिए खुदा के वास्ते, इलाही मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, कारवाला इरोद शहीद कारवाला के वास्ते, इलाही कादिरी राग कादिरों में उठा कादिर अब्दुल कादिर कुदरत तुम्हां के वास्ते। सल्लल्लाहु तआला अलैहि मुहम्मद व अला आलिहि व सहाबिहि व ज़ुर्रियतिहि وأهل بيته أجمعين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله